আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়, সারা বাংলাদেশের এখন ক্রান্তিকাল, বৈষয়িক সমস্যা। যদিও বন্ধুপ্রতিম মুসলিম দেশ সূত্রে ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো, ঘনীভূত। বাংলাদেশ হরমুজ প্রণালীতে জাহাজ যাতায়াতের কোনো নিষেধাজ্ঞা বাধাও নাই। প্রতিদিন ডিপো থেকে প্রতিটা ফিলিং স্টেশন পাম্পের গাড়িতে তেল লোড হচ্ছে, সারা দেশের তেল সরবরাহ হচ্ছে, অথচ পাম্পগুলো ঘন্টার পর ঘন্টা ব্যক্তি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সম্মানিত অফিসিয়াল, সুধী সমাজ, রাজনীতিবিদ, ডাক্তার, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, সর্বস্তরের প্রকল্প প্রধান এরা অপেক্ষা করছে রাস্তায়, রোদের মধ্যে, ধুলাবালির মধ্যে, বৃষ্টির মধ্যে, রাতের অন্ধকারে, জীবনের ঝুঁকি নিয়ে তেল নিয়ে তুলকালাম, তেল নিয়ে তেলেস্মাতি। যখনই তেল আসে ডিপো থেকে পাম্পে, ফিলিং স্টেশনে, সঙ্গে সঙ্গে যদি তেল বন্টন শুরু করে দেয়, জনবল রেডি থাকে, তাহলে এই দীর্ঘ লাইনের ভিড় কাউকে দেখতে হয় না। দ্বিতীয়ত, অন্যান্য সময়ের ন্যায় যদি এই তেলটা যথার্থভাবে খোলা বাজারে ছেড়ে দিয়ে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ বাহিনী যদি তেল বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি, তেলের বাজারজাতকরণে কেউ যদি কুক্ষিগত করে, সেটা নিয়ন্ত্রণ করে, মুহূর্তেই দেশের তেলের সমস্যা সংকট দূর করা সম্ভব। দ্বিতীয়ত, যদি এখানে 20 বছরের নিচে উদীয়মান আমাদের ছেলে, আমাদের ভাই ভাতিজা যারা আছে, এখনও হাই স্কুল ক্যাটাগরিতে লেখাপড়া করে, ওরা শৌখিন, ওরা আমাদের আদরের, কিন্তু এই মুহূর্ত ক্লান্তি অতিক্রমের জন্য জন্ম নিবন্ধন দেখে 20 বছরের নিচে বয়সের যারা ড্রাইভ করছে, এদেরকে যদি প্রশাসন নিয়ন্ত্রণ করে, তাহলেও তেল সংকট নিরসন করা সম্ভব। এখন রোডের গাড়ি, সমস্ত দেশ সুষ্ঠু পরিচালনার জন্য দলীয় ভূমিকাটা কোথায়? আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ফিলিং স্টেশন, তেল পাম্পে দলীয় নেতারা পদ পদবীর দোহাই দিয়ে, স্পেশাল ভিআইপি পরিচয় দিয়ে, তাদের মতো তারা কখনো ড্রপে, কখনো গাড়িতে, কখনো বাড়িতে বিভিন্নভাবে তারা তেল পাড়ি জমাচ্ছে, তাদের হুঙ্কার দিয়ে। যারা দেশের এখন দায়িত্বশীল, যারা দেশের মানুষের বিপদাপদ দেখবে, তারা নিজেদের স্বার্থ উদ্ধারে তেল নিয়ে তুলকালাম করছে। তাই প্রতিটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় যিনি আছেন, যিনি প্রতিটা থানা ইনচার্জ, ওসি স্যার আছেন, এনারা যদি একটু গুরুত্ব দিয়ে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন, তাহলে দেশের এই ক্রান্তিকাল সুশৃঙ্খলভাবে অতিক্রম করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, আপনাদের শুভ দৃষ্টি আমাদের একান্ত কামনা। দেখুন দেশের এই সময়টা সুশৃঙ্খলায় ফিরে আনা সম্ভব হয় কিনা।